আরে কি করছিস তুই? আরে আমার গাড়িটা বিক্রি করে দেবো। কিন্তু এই মুহূর্তে তোর দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। এত সকালে তোর কাছে আসার কারণ হলো আমার ইমার্জেন্সি এখন 1,00,000 টাকা লাগবে। দোস্ত, তুই তো এবারই বিপদে ফেললি। 1 লাখ কে? তোর 2 লাখ টাকা দিলেও তো আমার সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে তোর দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। কিন্তু আমি তো তোর কাছে অনেক আশা নিয়ে আসছিলাম। আচ্ছা ঠিক আছে। এত জরুরি তলব, ভিতরে আয়। না দোস্ত, এখন আর ভিতরে যাচ্ছি না, আমার গাড়িটা বিক্রি করে দেবো। গাড়ি বিক্রি করবি? তুই 1 মাস আগে গাড়ি কিনলি, এখন আবার গাড়ি বিক্রি করবি কেন? আমার ইমার্জেন্সি 1,00,000 টাকার দরকার, আমি কোনো জায়গায় পাচ্ছি না। কোনোভাবে ম্যানেজ করা গেল না? দোস্ত খুব উপকার হয়, আমি অনেক বড় আশা নিয়ে তোর কাছে আসছি, তুই একটু গাড়িটা বেচার ব্যবস্থা করে দে। আচ্ছা তুই যা, আমি দেখছি কারো কাছে বিক্রি করা যায় কিনা। মনটা ভালো না, খুব খারাপ লাগছে। তোর আবার কিসে এত মন খারাপ হলো? কি হয়েছে? আমাদের দোস্ত ইমদাদ, ও তো 1 লাখ টাকার দরকার ছিল, খুব গাড়ি বিক্রি করে দিয়েছে। কি? ও গাড়ি বিক্রি করে দিয়েছে? ওর গাড়িটা তো আমার খুব পছন্দ, আমাকে বলতিস, আমি নিয়ে নিতাম। আরে কি করছিস তুই? আরে কেন করছি জানিস? আমার ভাবতেই লজ্জা লাগছে যে তোর মতো একটা লোকের সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছি। এমদাদ, তুই আর আমি সবাই জানে যে আমরা অন্তরঙ্গ বন্ধু, অথচ একটা বিপদে পড়ে তোর কাছে গেল 1 লাখ টাকার জন্য, আর তুই কি করলি? তোর টাকা নেই, নানান রকম কথা বলে তোরে বিদায় করলি, আর তুই এখন আমারে বলছিস যে এমদাদ গাড়ি বিক্রি করলো, আমারে বললে আমি গাড়িটা নিয়ে নিতাম। সি জিহাদ, আমি এটা কখনো তোর থেকে কল্পনা করিনি, তোর থেকে কখনো আমি এই জিনিসটা আশা করিনি। আর এই কথা যদি এমদাদ শোনে তাহলে ওর অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে, তুই জানিস? আসলে মানুষ একটা কথা বলে না, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। আজকে এত সম্পর্ক, এত দিনের সম্পর্ক আমাদের, তার ফলাফল এই তার ফলাফল। 1 লাখ টাকা তোর কাছে চাইতে গেল, তুই তাই দিতে পারলি না, অথচ 3 লাখ টাকা দিয়ে গাড়ি তুই কিনে ফেলছিস। ছি জিহাদ ছি। আসল বন্ধু তো সে যে বিপদের সময় পাশে থাকে, বিপদের সময় বন্ধু চেনা যায়। আজকে তোরে চিনলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। তোর সাথে এই সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি রাখতে চাচ্ছি না।